আসসালামু আলাইকুম। একদিন একজন ইহুদি এসে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আরজ করলো, হুজুর, আমি আপনার সঙ্গে থাকতে চাই। আপনার সৎসঙ্গ আমার খুব ভালো লাগে। শুনে হযরত ঈসা আলাইহিস সালাম তাকে সঙ্গী করে নিলেন। তারা চলতে চলতে একটি ছোট্ট শহরের প্রান্ত গিয়ে পৌঁছালেন। হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে 3খানা রুটি ছিল। দুজনেই ক্ষুধার্ত। তৃপ্তির সঙ্গে তারা দুটো রুটি খেলেন। তৃতীয়টি ইহুদি লোকটির কাছে রেখে হযরত ঈসা আলাইহিস সালাম কিছু সময়ের জন্য অন্যত্র গেলেন। ফিরে এসে তিনি রুটিখানার খোঁজ করলেন। তিনি জিজ্ঞেস করলেন, রুটিখানা কোথায়? উত্তরে ইহুদি চোখে মুখে বিস্ময়ের ভাব এনে বলল, আমি রুটি খাইনি। আমি আপনার রুটি সম্পর্কে কোনো খবর জানি না। ঈসা আলাইহিস সালাম আর কোনো কিছু না বলে ইহুদিকে সঙ্গে করে চলতে লাগলেন। সামনে এক নির্জন বন। বনের গাছপালায় ঢাকা পথ ধরে চলছেন দুজন। হযরত ঈসা আলাইহিস সালাম হঠাৎ দেখলেন একটা হরিণী দুটো শাবক নিয়ে তার দিকে এগিয়ে আসছে। হযরত ঈসা সালাম ছানাকে তার কাছে ডাকলেন। ছানাটি আল্লাহর নবীর ডাক শুনে তার কাছে ছুটে এলো। তিনি শাবকটিকে ধরে ফেললেন এবং আল্লাহর নামে জবাই করলেন। অতঃপর আল্লাহর অপার মহিমায় শাবকটি তৎক্ষণাৎ ভাজা হয়ে গেল। তারা দুজন পেট ভরে হরিণের কচি গোশত খেলেন। খেয়ে খুব তৃপ্ত ইহুদিটা। এবার হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে হরিণ শাবক, জীবিত হয়ে যাও তুমি। তৎক্ষণাৎ ওটা জিন্দা হয়ে তার মায়ের কাছে ফিরে গেল। ব্যাপারটা দেখে ইহুদিটা একটুও বিস্মিত হলো না। ঈসা আলাইহিস সালাম এমন মুজিজা তার কঠিন মনকে নরম করতে পারল না। পথ চলতে চলতে ঈসা আলাইহিস সালাম ইহুদিটার হাত ধরে বললেন, তোমাকে আল্লাহর কসম, আমার এই অলৌকিক কাজ দেখার পরও কি তোমার মনে আল্লাহর ভয় আসছে না? সত্যি করে বলো, তৃতীয় রুটিখানার কি হয়েছে? কিন্তু উত্তরে পাষাণ হৃদয় ইহুদি বলল, আমি আপনার রুটির কথা কিছুই জানি না। ঈসা আলাইহিস সালাম তাকে আর কোনো কিছু জিজ্ঞেস না করে আবার পথ চলতে লাগলেন। তারা বন পেরিয়ে একটি বালুকাময় প্রান্তরে পৌঁছালেন। আল্লাহর নবী কিছু বালু একত্রে করে একটা স্তূপ বানিয়ে বললেন, হে বালুকারাশি, আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও। সঙ্গে সঙ্গে বালুর ঢিবি সোনায় রূপান্তরিত হয়ে গেল। এবার আল্লাহর নবী পিণ্ডটাকে 3 ভাগ করলেন এবং বললেন, হে ইহুদি, এই 3টি পিণ্ডর একটা পিণ্ড আমার, একটা তোমার, আর তৃতীয় পিণ্ডটা তার, যে রুটি খেয়ে ফেলেছে। সোনার লোভে ইহুদির চোখ চকচক করতে লাগলো। সঙ্গে সঙ্গে নিজের পটলা থেকে তৃতীয় রুটিখানা বের করে বলল, এই যে আপনার রুটি, এটা এতক্ষণ আমার কাছেই ছিল। সোনার লোভে ইহুদি সত্য কথা বলে। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি যখন সত্য কথা স্বীকার করেছো, 3টা পিণ্ডই তোমার। এই কথা বলে ঈসা আলাইহিস সালাম ওকে ছেড়ে অন্য পথে চলে গেলেন। সোনার 3টি পিণ্ড নিয়ে কিছু পথ চলার পর হঠাৎ করে ইহুদির সামনে দুজন দুর্ধর্ষ ডাকাত হাজির হলো। ডাকাতদের দেখেই ইহুদি ভয়ে কাঁপতে লাগলো। সে তাদের বলল, আমাকে প্রাণে মেরো না। 3টি খণ্ডই তো আছেই, কেননা আমরা একজন এক এক খণ্ড করে নিয়ে যাই। ডাকাত তাকে হুঙ্কার ছেড়ে বলল, সে কথা পরে হবে, বেশ খিদে পেয়েছে, আগে তুই আমাদের জন্য খাবার কিনে আন। মনে মনে ডাকাতরা ফোন দিয়ে আটলো যে ইহুদিরা খাবার নিয়ে এলেই তাকে খতম করে ফেলা হবে, না হলে সে আবার সোনার ভাগ চাইবে। অন্যদিকে ইহুদিটা ফোন দিয়ে আটলো, সে খাবার কিনে তাতে বিষ মিশিয়ে দেয়। কিছুক্ষণ পর সেই ইহুদিটা খাবার নিয়ে এলে ডাকাতরা তার কাছ থেকে খাবারগুলো নিয়ে তাকে হত্যা করলো। তারপর তারা খাবারগুলো খেতে লাগলো। কিছুক্ষণ পর তারা বিষে ছটফট করতে লাগলো এবং মুখে ফেনা তুলে তারা দুজনেই মারা গেল। 3টি লাশ পড়ে রইল 3টি সোনার পিণ্ডের পাশে, কিন্তু হাত বাড়িয়ে নেওয়ার জন্য কেউ নেই। অতি লোভের পরিণাম কি যে ভয়াবহ হতে পারে তা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের ঘটনার মাধ্যমে আমাদের দেখিয়েছেন।